নমস্কার, দীপক টিভিতে সবাইকে আরও একবার স্বাগত। ইতিমধ্যে আমরা 4টি এপিসোড 51 শক্তিপীঠ সম্বন্ধে আপনাদের প্রদান করেছি। আজ 5মতম এপিসোডে আপনাদেরকে এমন 3টি বিশেষ পীঠ সম্পর্কে অবশ্যই জানাবো সেটি কোথায় এবং এই স্থানের পীঠমাহাত্ম্য, সঙ্গে থাকছে ভৈরব এবং মায়ের অধিষ্ঠা নাম বা পীঠ দেবীর নাম। সবাইকে অনেক ধন্যবাদ। এতদিন ধরে আমরা দেখছি যে আপনারা প্রত্যেকটি এপিসোড অনেক মনোযোগ সহকারে দেখছেন এবং অবশ্যই সঙ্গে জুড়ে আছেন, সাবস্ক্রাইব করছেন। তাই অবশ্যই যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। আমরা বর্তমান এবং ভবিষ্যতেও ধর্ম এবং শাস্ত্র সম্মত বিশেষ বিশেষ তথ্যগুলি আপনাদের জন্য তুলে ধরব বিশেষ বিশেষ পদ্ধতির মাধ্যমে। অবশ্যই আপনাদেরকে আরও একবার অবগত করিয়ে দিই, এটি দক্ষ যজ্ঞের সময় শিবের সতীর মৃতদেহকে নিয়ে নৃত্য এবং সুদর্শন দ্বারা সেই দেহের খণ্ড এবং তারপর থেকেই সেই 51টি খণ্ড যেই স্থানে পতিত হয় সেই 51টি স্থানই 51 শক্তিপীঠ নামে পরিচিত। বর্তমানে আমরা যে 3টি স্থান, অর্থাৎ আজকের এপিসোডে যে 3টি স্থান আপনাদেরকে জানাবো সেটির মধ্যে একটি হচ্ছে করতোয়ার তট, যেটি বর্তমানে বাংলাদেশের বগুড়াতে অবস্থিত। দ্বিতীয় শ্রী পর্বত, যেটি অন্ধ্রপ্রদেশ গুন্টুর স্থানে অবস্থিত। এবং কর্নাট বলে একটি স্থানে আরেকটি পীঠস্থান আছে, যেটি বর্তমানে সঠিক পিঙ্ক পয়েন্ট লোকেশন আমরা পাইনি, তাই দিচ্ছি না। অবশ্যই আমরা সেইটুকুই দিই যেটুকু আমাদের জানা থাকে বা যেটুকু স্বাস্থ্যসম্মতভাবে আমরা পাই। তার বেশিরভাগ আমরা অপপ্রচার বা মিথ্যা কোনো আশ্রয় দেওয়ার প্রচেষ্টা করি না, তাই অবশ্যই সঙ্গে থাকুন। চলুন ডিরেক্টলি ঢুকে যাওয়া যাক আজকের প্রসঙ্গে। প্রথমে চলে আসি করতোয়া তট। এই স্থানে দেবী সতীর বাম তল্প মতান্তরে বর্ষণ পতিত হয়। দেবী এই স্থানে অপর্ণা নামে প্রতিষ্ঠিতা। অবশ্যই জানাবো এই স্থানের পীঠ ভৈরব, অর্থাৎ প্রত্যেক পীঠের একজন ভৈরব থাকেন। এই পীঠেরও একজন ভৈরব আছেন, তিনি হলেন বামন ভৈরব। আর ইতিমধ্যে জানিয়েছি এটি বাংলাদেশের বগুড়া নামক স্থানে অবস্থিত। চলুন দ্বিতীয় স্থানে যাওয়া যাক। দ্বিতীয় যে স্থানটি আজকে আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে শ্রী পর্বতে। এই শ্রী পর্বতে দেবীর দক্ষিণ তল্প পতিত হয়। এখানে দেবী শ্রী সুন্দরী নামে প্রতিষ্ঠিতা। এখানের যিনি ভৈরব, অর্থাৎ দেবীর যিনি ভৈরব, এই পীঠ ভৈরব হলেন সুন্দরানন্দ ভৈরব। অবশ্যই এই স্থানটি অন্ধ্রপ্রদেশের গুন্টুর। চলুন তৃতীয় স্থানে যাওয়া যাক। তৃতীয় যে স্থানটি আপনাদের জানাবো সেটি হচ্ছে কর্নাট। এই স্থানে দেবীর কর্ণদ্বয় পতিত হয়, সেই অনুযায়ী এই স্থানের নাম হয়েছে কর্নাট। এখানে দেবী জয় দুর্গা নামে প্রতিষ্ঠিতা বা পরিচিতা। দেবী ভৈরব, এই স্থানের ভৈরব হলেন ভৈরব অভিরূপ। এবং আপনাদেরকে জানালাম যে এই স্থানের বিশেষ পিঙ্ক পয়েন্ট লোকেশন আমরা পাই নাই, তাই আপনাদেরকে দিচ্ছি না। অবশ্যই যতটুকু আপনাদের দেওয়া সেটি স্বাস্থ্যসম্মত এবং সঠিকভাবে দেওয়ার প্রচেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও আপনারা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে পেতে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো এবং আর কি কি জানার ইচ্ছা আছে সেগুলি করবেন। অবশ্যই আপনাদের জন্য সেগুলি আমরা দেওয়ার অত্যন্ত কঠিনভাবে প্রচেষ্টা করব, যাতে আপনাদেরকে অবশ্যই সেইগুলি দিতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইবের সঙ্গে জুড়ে থাকবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ বাই, আবার পরের দিন দেখা হচ্ছে। নমস্কার।